আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। চলছে বইমেলা এবং বইমেলার ভিডিওসগুলো বেশ কিছুদিন হলো প্রকাশ করা হচ্ছে না। তো আমি খুব শীঘ্রই নতুন নতুন বইমেলার ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আসলে হাজির হব। আজকে এই ব্যাকগ্রাউন্ডটা রেখেছি, যারা শুরু থেকে দেখেছেন বুকস উইথ নাহিয়ানের ভিডিও তারা হয়তো জানেন যে আমি একটা সময়ে এই পর্দাটার সামনে এইখানেই ভিডিওগুলো করতাম। আমার শেলফের সামনে আসলে করতে পারতাম না, কারণ হচ্ছে এই যে এই মুহূর্তে যে অপোজিটের লাইটটা আসলে ইউজ করছি সেই লাইটটা আসলে মানে ওই সকেটটাকে কাজ করতো না। তো তখন প্রথম প্রায় 100 ভিডিওর মতো আসলে এই ব্যাকগ্রাউন্ডেই হয়েছে। সো বহুদিন পর, বছরের পর বছর, অনেক বছর পর আসলে মনে হলো যে আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডে আজকে একটু ভিডিও করার একটা চেষ্টা করি। অলরাইট। সো আজকের ভিডিওটা মেলা সংক্রান্ত আসলে হবে না। আজকের ভিডিওটা হবে হচ্ছে মেলার বাইরের অন্য কিছু বইয়ের আনবক্সিং নিয়ে। আনবক্সিংটা মূলত হচ্ছে অ্যামাজন ইন্ডিয়ার যে বুকের একটা শিপমেন্ট আসলে আমার এসেছে, মানে অ্যামাজন থেকে যে বইগুলো আসলে আনি সেখানের যে বইগুলো সেগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা হবে, যেটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও। অর্থাৎ আমি জাস্ট প্যাকেটটা খুলবো আপনাদের সাথে এবং দেখা যাক কি কি বই অপেক্ষা করছে। ওকে, আমি ডিডন্ট থিঙ্ক ইট থ্রু। এটা আসলে ক্যামেরাতে যে অ্যাঙ্গেলে আসলে বসেছি সেখানে খোলার জন্য আমার একটু উঁচু করে ধরে নিতে হচ্ছে। দ্যাটস ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। সো অ্যামাজন থেকে অনেকেই খোঁজেন যে কিভাবে আসলে বই আনবেন। তো অ্যামাজন থেকে এই বইগুলো মূলত বুকোপিডিয়া বিডি যে পেজটা আছে তাদের মাধ্যমে আসলে আমি এনেছি। তবে আরও বিভিন্ন ধরনের উপায় আসলে আছে। বাতিঘরকে বললে এনে দেয়, কথা প্রকাশ কলকাতা বুকসকে বললে এনে দেয়, ইন্দো বাংলা বুকশপকে বললে এনে দেয়। এছাড়াও আই থিঙ্ক আরও অনেক অনেক পেজেস আসলে আছে। সো আপনারা সেগুলোও এক্সপ্লোর করতে পারবেন। ওকে, সো মোটামুটি আমার আনবক্সিং, ও আচ্ছা, প্রথম অংশ শেষ, বাট পরের আরেকটা লেয়ার আসলে ওনারা দিয়েছেন। সো ওকে ওকে, লেয়ারের মাঝে একটা গ্যাপ আসলে আছে। সো বইগুলো এদিক দিয়ে আমি নিতে পারছি। ওকে, আই এম রিয়েলি এক্সাইটেড। অনেক দিন পর আসলে আসলো, মোটামুটি 1 মাসের মতো সময় লাগে বই আসতে। অলরাইট, সি হোয়াটস ওয়েটিং। ওকে, আচ্ছা, আমি মোটামুটি যেহেতু বইগুলো কিছুটা খুলতে পেরেছি, দুই একটা এখনও প্যাকেটে আছে, ওগুলো পরে খুলবো, বাট তার আগে একটা একটা করে দেখতে থাকি। ওকে, প্রথম যে বই এটা আসলে গিফটের জন্য। এইটা হচ্ছে ডায়েরি অফ আ রোবব্লক্স প্রো। আমার আসলে ধারণা ছিল না যে রোবব্লক্স নামে একটা গেম আছে যেটা তুমুল জনপ্রিয় বাচ্চাদের মাঝে, স্পেশালি আই থিঙ্ক ইংলিশ মিডিয়ামে যারা পড়ে। সো সেই ধরনের বাচ্চাদের খুবই পছন্দের একটা বই। তো সেখান থেকে এই বইটা আসলে আমি দেখলাম বাংলাদেশে কোথাও পাওয়া যাচ্ছে না, অ্যামাজন থেকে এটা আনা। সো ইয়া, দ্যাটস রোবব্লক্স। ওকে, যেগুলো খোলা আছে সেগুলো আগে দেখি। এটা একটা বাংলা বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি। এটার মুভি আছে। তো এটা বেশ অনেক দিন ধরেই আসলে সংগ্রহে রাখার ইচ্ছা আসলে ছিল। সো সেই জায়গা থেকে এটা পাওয়া। আনন্দ পাবলিশার্সের প্রকাশিত বই, এবং আই থিঙ্ক দামও বেশ বাড়িয়েছে। এটার গায়ের দাম মনে হয় এখন 225 রুপি। আচ্ছা, অনেক বেশি বাড়ায় নাই, বাট স্টিল। ওকে, অরণ্যের দিনরাত্রি সুনীলের। ওকে, বার্ড বাই বার্ড, এইটা অ্যানি লেমট এর লেখা 25th অ্যানিভার্সারি এডিশনের একটা বই। এই বইটা মূলত রাইটারদের জন্য, রাইটিংয়ের ক্রাফটিং শেখার জন্য বা লেখালেখি যারা করতে চান তাদের জন্য খুব হাইলি রেকমেন্ডেড একটা বই। আসলে আমি বিভিন্ন জায়গা থেকে আসলে জানতে পেরেছি। তো সেখান থেকে এই বইটা সংগ্রহ করা, আশা করি পড়ব, লেখালেখির হাত আরও শানিত করার চেষ্টা করব। ওকে, কার্ট ভনেগার্টের ক্যাটস ক্র্যাডল। ওকে, অমিয়ভূষণ মজুমদারের মহিষ কুড়ার উপকথা ও একটি খামারের গল্প। অমিয়ভূষণের লেখা নাকি খুবই দারুণ, ওয়েল ক্রাফটেড। আমি আগে পড়িনি, তো এটা দিয়ে শুরু করার চেষ্টা করব। ওকে, এই দুইটার আরও এক্সট্রা লেয়ার আসলে আছে। সো আমি চেষ্টা করি সেটা আগে একটু খোলার, পরে আপনাদেরকে দেখাতে। ওকে, রাইট।
খুলেছে, ভেতরে মনে হচ্ছে আবার আরেকটা প্যাকেট আছে। সো এটা না কেটে বইটাকে বের করার চেষ্টা করছি, কিংবা হয়তো না কেটে করার উপায় নেই। এটাও মনে হচ্ছে লেখালেখি রিলেটেড। আমি আসলে বেশ প্রচুর বই আসলে পড়ি বিভিন্ন সময়ে, রাইট? মনে হয় এবার বের করতে পারবো। না, হচ্ছে না। রাইট, এটা হচ্ছে দ্য এলিমেন্টস অফ স্টাইল। এই বইটা হচ্ছে আমার পছন্দের একজন রাইটার আছেন, ড্যারিয়াস ফোরক্স। উনি মনে করেন যে রাইটারদের জন্য এটা একটা খুবই আদর্শ বই, এবং উনি নিজে এই বইটা রিপিটেটিভলি আসলে পড়েন। আমি যে ভার্সনটা আসলে কিনেছি, এটা একটা ইলাস্ট্রেটেড ভার্সন। সো স্পেশাল ইলাস্ট্রেটেড ভার্সন আসলে কেনার উদ্দেশ্য হচ্ছে, যদিও আমি মূল বইটিও আসলে পড়িনি, বাট যেহেতু ড্যারিয়াস ফোরক্স এটাকে এত হাইলি রেকমেন্ড করেছেন যে উনি নিজে এটা বারবার পড়েন, তো আমার কাছে মনে হলো যে ডেফিনেটলি আমারও তাহলে ভালো কিছুটা অন্তত লাগবে, বা কিছুটা অন্তত কাজে লাগবে। সো ওয়াই নট একেবারেই ইলাস্ট্রেটেড ভার্সনটাই আসলে কিনি। এবং যদিও ইলাস্ট্রেটেডটা রেগুলারের চেয়ে প্রাইস বেশি, কিন্তু দেখে আমার কাছে মনে হচ্ছে যে ইট ওয়াজ ওর্থ ইট আর কি। সো এই হচ্ছে দ্য এলিমেন্টস অফ স্টাইল। ওকে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে কার্ট ভনেগার্টের আরেকটা বই। কার্ট ভনেগার্টের ওয়েলকাম টু দ্য মাঙ্কি হাউস সম্ভবত আমি পড়েছি। ওই বইটা আসলে আমি পেয়েছিলাম উপহার হিসেবে আমাকে ইউকে থেকে একজন আসলে পাঠিয়েছিলেন, এবং যিনি পাঠিয়েছিলেন তার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রাইটার্স হচ্ছেন কার্ট ভনেগার্ট। এবং কার্ট ভনেগার্টের লেখা মানে অসম্ভব উইয়ার্ড, অনেক কি বলবো, জাদু বাস্তব বলেন, রিয়েলিটির বাইরের বলেন, আউট অফ দ্য বক্স বলেন, মানে দুর্দান্ত, মানে খুবই ইনোভেটিভ, এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক চিন্তার খোরাক আসলে যোগায় এরকম। আমি লাস্ট মাঝে মাঝে ওয়েলকাম টু দ্য মাঙ্কি হাউসের বিভিন্ন গল্প আসলে পড়া হয়, তো ডিস্টোপিয়ান একটা গল্প আসলে পড়েছিলাম লাস্ট ওনার লেখা। তো তখন মনে হলো যে ওনার বেশ আরও কিছু বই পড়ে ফেলতে হবে। তো এখানে মোটামুটি মনে হয় এটাই আমার মোস্ট প্রেশাস বা ইম্পর্টেন্ট রিডসগুলোর মধ্যে একটা হবে, সেটা হচ্ছে স্লটার হাউস 5, কার্ট ভনেগার্টের। এটা 50th অ্যানিভার্সারি এডিশন। তো এই বইটার আসলে অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। এটা আসলে আরও আগ্রহ নিয়ে আগেই পড়া শুরু করব এরকম একটা ভাবনা ছিল, কিন্তু বইগুলো আসতে দেরি হওয়াতে মনে হলো যে পড়তে একটু দেরি হচ্ছে আর কি মনে হচ্ছে, বাট আই থিঙ্ক দ্রুতই আসলে শুরু করব। সো ক্যান্ট ওয়েট টু স্টার্ট রিডিং দ্যাম। কার্ট ভনেগার্টের স্লটার হাউস 5 এবং কার্ট ভনেগার্টের ক্যাটস ক্রেডল, লেখালেখি নিয়ে দুটো বই। দ্য এলিমেন্টস অফ স্টাইল, যেটার ইলাস্ট্রেটেড এডিশন আমি নিয়েছি, বাট নর্মালটা পড়লেও জাস্ট অ্যাজ গুড। বার্ড বাই বার্ড, এটাও রাইটিং নিয়ে, অ্যানি লেমোটের লেখা। রোবলক্স, বাচ্চাদের বই। এবং অমিয় ভূষণ মজুমদার ট্রাই করছি প্রথমবারের মতো মহিষ কুড়ার উপকথা ও একটি খামারের গল্প, পার্টিকুলারলি লতিফ ভাইকে এটার জন্য ধন্যবাদ দিব। আর অরণ্যের দিন রাত্রি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। সো এই হচ্ছে আমার আজকের আনবক্সিংয়ের পর পাওয়া বইগুলো, যেগুলো হচ্ছে আমি সামনেই পড়ব। মেলা চলছে বলে অন্য বই কিছুটা কম পড়া হচ্ছে, বাট ডেফিনেটলি আমি দেখা যায় যে বাংলাদেশি, বিদেশি, কিন্ডেলে ফিজিক্যাল বই ডেফিনেটলি বেশি প্রেফারেন্স পায়, সব মিলিয়েই আসলে পড়ি। এবং পার্সোনালি আমার কাছে আর কি ভিডিওতে কথা বলা বা শেয়ার করার চেয়ে বই শেষ করার চেয়ে আসলে পছন্দ এবং দরকার অনুযায়ী সঠিক বইটি পড়তে থাকা বা পড়ার জার্নিটাকে আসলে অলওয়েজ মানে সলিড রাখা, রেগুলার পড়া কিংবা নিজের আগ্রহ এবং এক্সপ্যানশনের মানে লেখার জগতে এক্সপ্লোর করার যে আসলে ব্যাপারটা। ফর এক্সাম্পল কার্ট ভনেগার্ট আমার জন্য যখন আমি প্রথম শুরু করেছি বা ইভেন এখনও, মানে ইটস ভেরি নিউ, ভেরি মানে আই এম লার্নিং সো মাচ ফ্রম দিস হোল ওয়ার্ল্ড অফ কার্ট ভনেগার্ট ফর এক্সাম্পল। এই যাত্রাটাতে আসলে আমি বেশি ফোকাস থাকার আসলে চেষ্টা করি। সো আই থিঙ্ক আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আই উড সে যে
আপনারাও আপনারা যেই জিনিসটা ভালো লাগে, যেই জিনিসটা আপনার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ আপনার লাইফের জন্য, ওইটাতে আমার মনে হয় সলিড থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, হোয়াট এভার ইউ আর ডুইং। সো ইয়া, জাস্ট ওয়ান্টেড টু শেয়ার কিছু আইডিয়াস বা হাউ আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই রিডিং জার্নি। সো ইয়া, এই হচ্ছে আমাদের আজকের পর্ব, আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে খুবই দ্রুত, বইমেলা থেকে প্রবাবলি। সো বইমেলার ব্লগগুলোকে আবারও ব্যাক নিয়ে আসছি। দেখা হবে, টাটা।